হ্যালো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে অ্যামাজন থেকে কোনো অ্যাড আমরা সাইটে বসাবো। অনেকের তো মানি আর্টিকেল, ইনফো আর্টিকেল, রিভিউ আর্টিকেল অনেকগুলো সাইটের মধ্যে দিয়ে ফেলছেন। তো অনেকের হচ্ছে ইনফো আর্টিকেল সামনে চলে আসে বা ইনফো আর্টিকেল গুগলে র্যাঙ্ক দিয়ে দিচ্ছে খুব সহজেই, কিন্তু মানি আর্টিকেলগুলোর র্যাঙ্ক হচ্ছে না। তাহলে কি আপনি প্রোডাক্ট প্রমোট করবেন না? অবশ্যই করবেন। সেটা কিভাবে? লাইক আপনার কোনো ইনফো আর্টিকেল গুগলের ফার্স্ট পেজে চলে আসলো, যেমন কি আমারটা হয়েছে। আমি হচ্ছে আমার বেশ কয়েকটা ইনফো আর্টিকেল গুগলের ফার্স্ট পেজে যখন চলে আসলো, তখন আমি ভাবলাম আচ্ছা, মানুষ তো কিন্তু শুধু ইনফরমেশন পাচ্ছে। আমার তো এখান থেকে আলটিমেট গোল হচ্ছে আমি আমার প্রোডাক্টটা সেল করা বা প্রোডাক্টটা প্রমোট করে আমি এখান থেকে একটা কমিশন পাওয়া। তো আমি তো মেনলি প্রোডাক্টের প্রমোশন করি কোথায় বা প্রমোট করি কোথায়, সেটা হচ্ছে আমার মানি আর্টিকেলগুলোতে। বাট ইনফো আর্টিকেলে অ্যাজ ইউজুয়ালি আমরা কোনো প্রোডাক্টকে প্রমোট করি না বা কোনো প্রোডাক্টের কথা বলি না। তো যেহেতু বলি না, যেহেতু গুগলের ফার্স্ট পেজে চলে আসলো, তো আমি তো চাচ্ছি যে এখান থেকে যেন আমার কোনো প্রোডাক্ট সেল হয়। সেটা কিভাবে করব? তার জন্য আমাকে ফার্স্টে যেতে হবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ওয়ার্ড ওয়ার্ড ফাইলটাকে বা ওয়ার্ড, হ্যাঁ, আপনাকে ফার্স্টে হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসকে লগ ইন দিবেন। ওয়ার্ডপ্রেস লগ ইন দিয়ে আপনি এখান থেকে যেই ফেজটাকে এডিট করতে চান বা যেই ফেজের মধ্যে আপনি অ্যাড বসাতে চান সেই ফেজের মধ্যে চলে যাবেন। লাইক আমি এই ফেজের মধ্যে আমার অ্যাড বসাতে চাচ্ছি। আমি চাচ্ছি যে এখানে যে এই ফেজটা আমার গুগলের ফার্স্ট পেজে আসে, তো আমি চাচ্ছি যে এই ইন্ট্রোডাকশনের পরে এখানে একটা অ্যাড বসবে। লাইক এখানে একটা অ্যাড শো হবে। আমি এখানে কি নিয়ে কথা বললাম? আমি এখানে কথা বললাম হোয়াট টু ডু ইফ এ ক্যাট ইট প্লাস্টিক। তার মানে এখানে ক্যাট ইট প্লাস্টিক, এটা আমি ট্রেনিং টিপস দিচ্ছি বা ফুড টিপস দিচ্ছি। সেক্ষেত্রে আমি এখানে কি করব? আমি এখানে একটা এমন একটা অ্যাড বসাবো যেটা হচ্ছে এই আর্টিকেল রিলেটেড। সেটা কি হবে? সেটা হতে পারে সেটা ক্যাট ফুড অথবা এনিথিং এলস। তো আমি কি করব? আমাকে যেতে হবে ফার্স্টে অ্যামাজনে আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট না থাকলে আপনি অ্যাড বসাতে পারবেন না। তো এট দ্য ফার্স্ট টাইম আপনাকে একটা অ্যামাজনে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। লাইক আপনার অ্যামাজন অ্যাকাউন্ট হয়ে গেল, আপনি এখানে ক্লিক করবেন আর্নিং এ। ওকে, আর্নিং ক্লিক করলে আপনি এই পেজটা পাবেন। এমন একটা পেজ পাবেন। পেজে গেলে আপনি এখানে পাবেন হচ্ছে প্রোডাক্ট লিঙ্কিং। অনেকগুলো মেনু পাবেন। মেনুর মধ্যে এখানে একটা মেনু আছে প্রোডাক্ট লিঙ্কিং। প্রোডাক্ট লিঙ্কিং থেকে আপনি এখানে জাস্ট মাউসটা দৌড়লে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। প্রোডাক্ট লিঙ্ক, ব্যানার, নেটিভ শপিং অ্যাড, মোবাইল পপ ওভার, অনেকগুলো পাবেন। হ্যাঁ, আপনি এখান থেকে যাবেন হচ্ছে নেটিভ শপিং অ্যাড। যখন নেটিভ শপিং অ্যাডে আমি যাব, তখন আমাকে এই ইন্টারফেসটা দেখাবে। এখানে যদি আমি নেটিভ শপিং অ্যাড দেখি, তখন আমাকে তিনটা অপশন দেখাচ্ছে। এখানে ক্রিয়েট, রিকমেন্ডেশন অ্যাড, সার্চ অ্যাড, কাস্টম অ্যাড। আপনি কেমন অ্যাড বসাতে চাচ্ছেন আপনার সাইটের মধ্যে? আপনি কি কোনো রিকমেন্ডেশন অ্যাড বসাতে চাচ্ছেন, নাকি কোনো মানুষ সার্চ করলে আপনাকে পাবে, নাকি কোনো কাস্টম অ্যাড? তো আমি চাচ্ছি কোনো কাস্টম অ্যাড বসাতে। তো আমি এখানে কাস্টম অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করলে আমাকে এই পেজটা দেখাচ্ছে। ওকে, তো আমার যদি ট্র্যাকিং আইডি এখানে অ্যাডের মধ্যে থেকে যাবে, আমি এখানে কি করবো? আমি কিছু অ্যাড দিব বা কিছু প্রোডাক্ট দিব, যে প্রোডাক্টগুলো আমাকে আমার এই পেজের মধ্যে এখানে দেখাবে। তো চলুন, কি নিয়ে আছে এই পেজটা? আছে হচ্ছে ক্যাট ইট প্লাস্টিক বা ক্যাট ফুড নিয়ে। বা আমি এখানে চাচ্ছি যে যেহেতু ইটিং নিয়ে কথা হচ্ছে বা ক্যাট খাওয়া দাওয়া নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, তাহলে এখানে ক্যাট ফুড নিয়ে একটা খুব সুন্দর অ্যাড দেওয়া যায়। আমি এখানে যদি লিখি যে ক্যাট ফুড লিখে সার্চ করলাম, সার্চ করে গো। আচ্ছা, এখানে অনেকগুলা ক্যাট ফুড আমাকে শো করতেছে। এখানে হচ্ছে বিভিন্ন ফুড দেখাচ্ছে আমাকে। আমি যেটা যেটা চাচ্ছি, লাইক আমি এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই। আমি চাচ্ছি এই চারটা প্রোডাক্টকে আমি আমি এই চারটা প্রোডাক্টকে আমি এই পেজের মধ্যে এখানের মধ্যে শো করতে। তো আমি কি করব? আমি হচ্ছে এখানে দেখেন কপি অ্যাড কোড। আমি এখানে হাইলাইট কোড দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমি এই যে কোডটা আমি পাইলাম, এই কোডটা কিসের কোড? এই কোডটা হচ্ছে এই সাইটটা প্রোডাক্টের কোড। ওকে, এই সাইটটা প্রোডাক্ট আমি কোথায় দেখবো? আমার এই সাইটের মধ্যে দেখবো। কিভাবে বসাবো? আমি এখান থেকে যেটা কপি করলাম, যে টেক্সটটা কপি করে আমি এখানে চলে আসবো। যেহেতু আমি এলিমেন্টার দিয়ে আমার ফেস ডিজাইন করাবে, সেক্ষেত্রে আমি এলিমেন্টার দিয়ে এখানে বসাই দিব বেসিক থেকে টেক্সট এডিটর। এখানে এসে আমি জাস্ট টেক্সটে যাব। টেক্সটে গিয়ে আমি এখানে কোডটা পেস্ট করে দিব। কোডটা পেস্ট হয়ে গেছে। এখানে শো করতেছে না যদিও। আমি এখানে যদি এখন আপডেট দিয়ে দিই, কি হবে দেখেন। আমি এখানে আপডেট দিয়ে দিলাম। ওকে, এখানে কিন্তু একটা কিন্তু বসে গেছে। যদি আমি এটাকে রিলোড দিই ফেসটা, এখানে যদি আমি, হ্যাঁ, একটু রিলোড দিলে দেখা যাবে। এখন কিন্তু এখানে কোনো অ্যাড নাই। হ্যাঁ, দেখেন আমি যখন রিলোড দিলাম তখন কিন্তু এখানে অ্যাডটা চলে আসলো। লাইক কোনো ট্রাফিক বা কোনো ভিজিটর এখানে আসলো, সে লিখে সার্চ করলো যে হোয়াট টু ডু ইফ এ ক্যাট ইট প্লাস্টিক। কেন কেন বিড়ালগুলো প্লাস্টিক খায় বা
খালি কি করতে হয়, যাই হোক, অ্যাডভাইস ফর ক্যাট ফ্রেন্ড, আমি এখানে একটা টাইটেল দিলাম, একটা কিওয়ার্ড দিলাম। হ্যাঁ, তো সেটা সে এখানে পড়তে আসলো, আস্তে আস্তে সেটা পড়লো, সেটা বুঝলো, বুঝতে বুঝতে হঠাৎ করে সে যখন এখানে অ্যাডটা দেখবে, লাইক কি অ্যাড, এখানে দেখাচ্ছে হচ্ছে ক্যাট ফুড, তাই না, ক্যাট ফুড নিয়ে কিছু, তাই না? তার যদি ক্যাট ফুড কিনার কোনো ইন্টেনশন থাকে, বা সে যদি হচ্ছে লাইক কিনলো না, সে এখান থেকে ক্লিক করে অ্যামাজনে চলে গেল, চলে গিয়ে সে এখানে এটা দেখলো, দেখে মনে হলো যে না, আমার তো কেনার কথা ছিল কালকে, আমি এখন কিনবো না, আমি কালকে কিনবো, তাহলে কিন্তু আমি যে এই যে কুকিজটা সে পাইলো, বা এখানে যে লিঙ্ক তো সেই দিকে অ্যামাজনে আসলো, আগামী 24 ঘন্টা যদি অ্যামাজন থেকে সে কোনো কিছু কিনে, তাহলে আমি সেখান থেকে একটা কমিশন পাবো। তাহলে আমার কি হলো, আমি মানুষকে টিপসও দিলাম, পাশাপাশি যদি সে এই প্রোডাক্ট কিনে তাহলে তো কিনলো, যদি নাও কিনে থাকে তাহলে কিন্তু আমি ঠিকই কমিশনটা পেয়ে গেলাম। তো আপনি চাইলে আপনার মানি ফেসগুলো বা ইনফো ফেসগুলোর মধ্যে খুব সহজে এভাবে অ্যামাজন থেকে অ্যাড বসাতে পারেন। সো আশা করছি অ্যামাজনে অ্যাড বসানো নিয়ে আপনাদের কোনো চিন্তা থাকবে না। অনেকে আমাকে ইনবক্স করছেন, অনেকে কথা বলছেন যে এটা বলার জন্য, তো আমি আজকে ক্লিয়ার করে দিলাম। আমি নিজে হচ্ছে এইভাবে অ্যাড বসিয়ে ভালো কিছু সেল পাচ্ছি আমার ইনফো আর্টিকেলগুলো থেকে। সো আপনি চাইলে আপনিও আপনার ইনফো আর্টিকেল বা মানি আর্টিকেল বা যে কোনো আর্টিকেল যেটা র্যাঙ্কে আছে, আপনি চাইলে খুব সহজে অ্যামাজনে কোনো অ্যাড বসাতে পারেন। ইভেন খুব কনভার্সন রেট এখান থেকে খুব ভালোই হয়, মোটামুটি খারাপ না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, টাটা।